মেসি কি খেলছেন নাকি খেলছেন না, এই নিয়ে কিন্তু বিস্তর আলোচনা গত কয়েকদিন ধরে। তবে আর কয়েক ঘন্টার অপেক্ষা, আগামীকাল সকালেই জানা যাবে আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ম্যাচে খেলছেন কি খেলছেন না, শুরুর একাদশে খেলছেন কি খেলছেন না। ডিয়ার ভিউয়ার্স, HTMS স্পোর্টস ক্যাফে থেকে আমি সঞ্জয় শাহপিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার অতিথি এসেছেন জাহিদ হাসান এমিলি, জাতীয় দলের সাবেক ফুটবলার। এমিলি ভাই, যেটা বলছিলাম, মেসি খেলছে কি খেলছে না, না, এটা ডিপেন্ড করে আসলে তার, আপনি যদি তার আপডেটস দেখেন, সে লাস্ট প্র্যাকটিস সেশনে কিন্তু ছিল এবং পুরো প্র্যাকটিস সেশন সে শেষ করেছে। এটা একটা স্বস্তির বিষয়। এবং যেটা হয়েছে যে যেহেতু ইকুয়েডর তুলনামূলক একটু হলেও আমি বলবো সহজ অপোনেন্ট কোয়ার্টার ফাইনালের জায়গাতে, তো সেইখানে হয়তো সে যদি পুরোপুরি ফিট থাকে, ফিজিও কোচিং স্টাফ যদি চিন্তা করে যে মনে করে যে সে ক্যাপাবল এই ম্যাচের জন্য, সে মানে স্বস্তি ফিল করছে, হয়তো তাকে স্টার্টিং 11-এ দেখা যেতে পারে। আর যদি মেসি হয়তো চিন্তা করে যে এই ম্যাচটা আমার যে স্ট্রেংথ আছে তারা রিকভার করে নিতে পারবে, ম্যাচটা জিতে, হয়তো সে পরের সেমিফাইনাল থেকে হয়তো খেলবে, বিকজ এই ম্যাচের পরে আবারও 4-5 দিনের একটা গ্যাপ থাকবে। বাট আমার মনে হয় যে যতটুকু আপডেটস আছে, আমি যতটুকু মনে হয় সে স্টার্ট না করলে হয়তো সেকেন্ড হাফে তার খেলার একটা সম্ভাবনা রয়েছে। বাট এই আর্জেন্টিনা দলটা আসলে তো আমরা জানি যে হারতে শেখাটা ভুলে গিয়েছে। আর্জেন্টিনা দলটা তো আসলে লাস্ট কোপা আমেরিকার পর থেকে যদি তাদের পারফরমেন্স দেখেন, ফাইনালিজিমা জিতছে, তারা ওয়ার্ল্ড কাপ জিতছে, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে তারা বেশ ভালো একটা ছন্দে রয়েছে। এবং গ্রুপ পর্যায়ে 3টা ম্যাচই কিন্তু তারা বেশ ভালো করেছে, 3টা ম্যাচই জিতছে। এবং লাস্ট ম্যাচটা যদি দেখেন, সেখানে তাদের স্টার্টিং 11-এর মাত্র 2জন প্লেয়ার ছিল, বাকি 9জন সাবস্টিটিউট প্লেয়ার এসে কিন্তু তারা জয়েন করেছে এবং ওই ম্যাচটাও লাউতারো মার্টিনেজ যে জোড়া গোলে ম্যাচটা জিতে নিয়েছে। সুতরাং আমি বলবো যে স্ট্রেংথের জায়গা থেকে আর্জেন্টিনা এই ম্যাচটাতে মেসিকে ছাড়াও এগিয়ে থাকবে। মানে আপনি যেটা বলছিলেন, এবং সবাই যেটা ধারণা করে যে অপেক্ষাকৃত ব্রাজিলের তুলনায় একটু দুর্বল দল পেয়েছে, কম শক্তির দল পেয়েছে আর্জেন্টিনা এই ইকুয়েডরকে। না না, সেটা তো অবশ্যই আপনার ব্রাজিল খেলবে এগেনস্ট উরুগুয়ে এই টুর্নামেন্টে সব থেকে আমার কাছে মানে আর্জেন্টিনা পরে সব থেকে স্ট্রং দল। সুতরাং সেখানে তো ব্রাজিলের জন্য একটা টাফ অপোনেন্ট ওয়েট করছে। বাট আমি যেটা মানে বিলিভ করি, আপনি যদি হিসাব করে দেখেন, কোয়ার্টার ফাইনাল ম্যাচ আসলে কাউকে আপনি সহজ অপোনেন্ট ভাবতে পারবেন না। ইকুয়েডর আপনি যদি দেখেন, তাদের কিন্তু এনার ভ্যালেন্সিয়ার মতো প্লেয়ার সামনে রয়েছে এবং মিডফিল্ডে কিন্তু আপনার কাইসাদো এবং ফ্রাঙ্কোর মতো মিডফিল্ডার তাদের দলে রয়েছে। সুতরাং এই দলটাকে আপনি কোনোভাবেই ছোট করার কোনো সুযোগ নেই। ছোট না, মানে রেকর্ড বলছিল কোপা আমেরিকাতে এখনো পর্যন্ত আর্জেন্টিনা ইকুয়েডরের সঙ্গে কোনো ম্যাচ হারেনি। না, ওই স্টার যদি দেখেন, সেখানে তো এমনও টিম স্ট্রেংথ হিসেবে আর্জেন্টিনা এই দলটা অনেক এগিয়ে। যদি মেসি ফার্স্ট 11-এ না থাকে, তাহলে তার জায়গাটায় কে থাকতে পারে ওই পজিশনে? না, ইটস ডিপেন্ড অন আসলে কোচ কোন সিস্টেমে খেলবে। যদি 4-3-3 ফরমেশনে খেলে, সেখানে হয়তো অ্যাঙ্গেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ 3জনকে হয়তো সে সামনে রাখার চেষ্টা করবে। পিছনে হয়তো পারাদেস, রড্রিগো ডি পল এবং ম্যাকেলিস্টার থাকবে, যেভাবে তারা সবসময় খেলে। আর যদি মেসি খেলে, সেখানে হয়তো জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ থেকে যে কোনো একজন খেলবে। তো এইভাবেই আমার কাছে মানে, যেহেতু তাদের গোল করতে হবে, কারণ গ্রাঞ্চোর কোনো সুযোগ আছে না। স্টার্টিং 11 আমি গ্রাঞ্চোর কোনো সুযোগ দেখি না, কারণ আপনি দেখেন গ্রাঞ্চোকে কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু স্টার্টিং 11-এ দিয়েছিল এবং সেখানে সেভাবে তাকে মিলে ধরতে পারেনি। সুতরাং আমি বলবো যে এই ম্যাচে হয়তো সাবস্টিটিউট হিসেবে তার সুযোগ রয়েছে, বাট স্টার্টিং 11 আমি সুযোগ দেখছি না। আমি যতটুকু মনে হচ্ছে যে মেসিকে আমরা যেভাবে দেখি আর কি, তিনি খুব আবেগপ্রবণ এবং এবং যেহেতু নকআউট ম্যাচ, নকআউট স্টেজ, তিনি কি পুরো ইয়েতে নেমে যাবেন, নাকি স্বাস্থ্যের ব্যাপারটা, যে ঝুঁকির ব্যাপারটা নিয়ে পরে খেলবেন? আপনার কি মনে হয়? না, এটা তো প্রফেশনালের জায়গা। এখানে আসলে ইমোশন মেসির ডেফিনেটলি রয়েছে, বাট সে আসলে সবসময় চিন্তা করে আর্জেন্টিনার ভালো যেটা হবে সেইটাই করবে। সে যদি ফিল করে যে এই ম্যাচে তাকে খেলতে হবে, সে ভালো ফিল করছে, ডেফিনেটলি মেসি খেলবে। এবং এখনও আমি মনে করি আর্জেন্টিনা দলটা মেসির উপরে ডিপেন্ডেন্ট। কারণ আপনি যদি প্রথম 2টা ম্যাচ দেখেন, সেখানে যে সুযোগগুলি তৈরি হয়েছে, যে গোলগুলি করেছে, সেখানে পিছনে কিন্তু মেসির বড় অবদান রয়েছে। প্রথম ম্যাচটাই যদি দেখেন, সেখানে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ যে গোলগুলি করেছে, সেখানে কিন্তু মেসি কন্ট্রিবিউশন ছিল। তো আমি বলবো যে মেসিকে কিন্তু কেন্দ্র করে আর্জেন্টিনা দলটা এখনও তারা দল সাজায়। তো সেখানে সে যদি ফিল করে যে সে সুস্থ রয়েছে, অবশ্যই সে স্টার্টিং 11-এ খেলবে। আপনি বলছিলেন লাউতারো মার্টিনেজের কথা, তাকে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপেও, মানে তাকে সমর্থকরা এইভাবে দেখে যে সে থাকলে 2-1টা মিস হবে। মানে এবার কিন্তু ঠিক উল্টো হয়ে গেছে, তিনি 3 ম্যাচে 4 গোল করেছেন।
না, এই কোপা আমেরিকার আগের থেকে যদি দেখেন সেখানে দুইটা ফ্রেন্ডলি গেম খেলেছে, লাস্ট 5 ম্যাচে 7 গোল করে ফেলেছে লাউতারো মার্টিনেজ। সুতরাং সেখান থেকে বোঝা যায় সেই মুহূর্তে কতটা ফর্মে রয়েছে। এবং যদি আপনি দেখেন ইন্টার মিলান ইতালিয়ান সিরিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে, সে কিন্তু সেখানে টপ স্কোর হয়েছে, 27 গোল করেছে লিগে। তো সেখান থেকে বোঝা যায় যে এই মুহূর্তে সে কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এবং লাউতারো মার্টিনেজের ফর্মে প্রায় আর্জেন্টিনা দলের জন্য খুব পজিটিভ একটা দিক, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি সেখানে কিন্তু একটা গোলও সে করতে পারেনি এবং খুব ওপেন সুযোগগুলি সে মিস করেছে। এবং এই ফর্মে ফেরার পিছনে কিন্তু সে নিজে একটা ইন্টারভিউতে বলেছে যে লিওনেল মেসির বড় একটা অবদান রয়েছে। কারণ আপনি যদি ফ্রেন্ডলি ম্যাচগুলি দেখেন সেখানে কিন্তু লিওনেল মেসির 2টা অ্যাসিস্টে কিন্তু সে 2টা গোল করেছে এবং সুন্দর 2টা বল সে তৈরি করে দিয়েছে। সুতরাং আমি বলবো যে লাউতারো মার্টিনেজের ফর্মের ফেরাটা আর্জেন্টিনা দলের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। এবং ম্যাক অ্যালিস্টার, যাকে কথা আসলে প্রাণ বলা হয়, মানে মাঝমাঠের প্রাণ আর্জেন্টিনার, তার কথা যদি কিছু শুনতে চাই আসলে আপনার কাছ থেকে। না, এই 3টা ম্যাচ যদি দেখেন সেখানে ম্যাকঅ্যালিস্টারের আসলে ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স যদি দেখেন পরবর্তী পারফরমেন্সের তুলনায় কিছুটা হলো আমার কাছে মনে হয় যে ম্যাকঅ্যালিস্টার পুরোটা দিতে পারছে না। বরং ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় রদ্রিগো ডি পলের কন্ট্রিবিউশন এই ডিপল রদ্রিগো ডি পল বেশ ভালো করছে, বাট ম্যাকঅ্যালিস্টারের আরও দেওয়ার রয়েছে। কারণ লিভারপুলে সে যেভাবে কন্ট্রিবিউশন করছে আর্জেন্টিনা দলের লাস্ট 3টা ম্যাচ হলো তাকে ওইভাবে আমরা দেখতে পারিনি। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু বিগ ম্যাচ এখন, সে তার বেস্ট ফুটবলটা খেলবে। এবং আমরা জানি সে কতটা ক্রিয়েটিভ মিডফিল্ডের এই মানে পাসিং জেনারেটের জায়গা যদি বলেন, হোল্ডিংয়ের জায়গাটা যদি বলেন, ডিফেন্সিভ কৌশলগুলিতে যদি বলেন, সেখানে ম্যাকঅ্যালিস্টার কিন্তু দুর্দান্ত করে আসছে। তো তার ওই পারফরমেন্সটা আমরা আশা করছি এই ম্যাচে। এমিলিনো মার্টিনেজ, গোলকিপার আর্জেন্টিনার, এখনো এই কোপাতেও তার 4টা ক্লিন শিট 3টি ম্যাচে, মানে সে কতটা গুরুত্বপূর্ণ এবং কালকের ম্যাচে এটা ইকুয়েডরের সঙ্গে কতটা চাপে থাকতে পারে কিংবা কতটা স্বস্তি তাকে দিতে পারে। না, এইটা তো আসলে আপনার কোশ্চেনে অ্যান্সার রয়েছে। দেখেন এমি মার্টিনেজ লাস্ট কোপা আমেরিকার পর থেকে এত কনসিস্টেন্সি পারফরমেন্স করে আসছে, একমাত্র প্লেয়ার আমার মনে হয় যে আর্জেন্টিনা দলে যে প্রত্যেকটা ম্যাচে তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি। ওয়ার্ল্ড কাপ উইনিংয়ের জায়গা যদি বলেন, কোপা আমেরিকার উইনিংয়ের জায়গা যদি বলেন, সেখানে যে আপনার এমি মার্টিনেজের পারফরমেন্স আমার মনে হয় যে সবার থেকে উপরে। মেসির পরে যদি সব থেকে বেশি কন্ট্রিবিউশন কারোর থেকে থাকে সে হলো আপনার এমি মার্টিনেজ। এবং আপনি যদি প্রথম ম্যাচটা অ্যাগেনস্ট আপনি যদি যেটা তারা মেক্সিকোর অ্যাগেনস্টে যেটা খেলেছিল সেখানে যদি দেখেন, সেখানেও কিন্তু সে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল প্রত্যেকটা ম্যাচেই। তো আমি বলবো যে এখানে এমি মার্টিনেজ মানে গোলপোস্টে থাকা মানে আপনার আর্জেন্টিনা দলের জন্য কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। যেটা বলছিলাম আসলে, আপনিও বলছিলেন যে র্যাঙ্কিংয়ে 1-এ রয়েছে আর্জেন্টিনা এবং গত 4 বছর ধরে বোধহয় 2টি ম্যাচ হেরেছে। মানে এই আর্জেন্টিনাকে আসলে ঠেকাবে কে? না, এই মুহূর্তে আর্জেন্টিনা দলটা আসলে একটা দল আসলে শুধু প্লেয়ার্স না, আপনি যদি কোচিং স্টাফ দেখেন, আমি এখানে স্কোলোনির একটা বড় ক্রেডিট দিব, কারণ দলটাকে দল হিসেবে পরিণত করা, ব্যাক টু ব্যাক 3টা টুর্নামেন্ট আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। তো এটা তো আসলে ওয়ার্ল্ড ফুটবলে আসলে খুবই রেয়ার এবং দলটা আসলে হারতে শেখাটা ভুলে গিয়েছে। এবং দলটা যদি আপনি দেখেন লিওনেল মেসি না খেললেও কিন্তু আসলে এই কোপা আমেরিকাতে আমি মনে করি যে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারবে। এবং নেক্সট 2026 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানেও কিন্তু আমি বলবো যে এই স্কোয়াডটা কিন্তু দারুণ করার সুযোগ, মানে দারুণভাবে শুরু করার একটা সুযোগ রয়েছে। আমি বলবো যে এই দলটাকে আসলে স্কোলানি এমন একটা দলে পরিণত করেছে, আমি বলবো যে এখানে অনেক ম্যাচ উইনিং প্লেয়ার আছে। আপনি যদি ডিফেন্সে দেখেন, ডিফেন্সে যদি আপনি ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিয়াসান্দ্রো মার্টিনেজ দেখেন, রাইট ব্যাকে আপনার সেখানে মন্টিয়াল রয়েছে, মলিনা রয়েছে, একোনা রয়েছে, মানে সুপার একটা দল। মানে আপনি যেমন তার সাবস্টিটিউট প্লেয়ার রয়েছে, অ্যাট দ্য সেম টাইম স্টার্টিং 11ও রয়েছে। তো আমি বলবো যে এই দলটা আসলে মানে আপনি যেটা বলছেন যে এদেরকে কারা হারাবে, আসলে আমি এই মুহূর্তে আসলে দেখছি না আর্জেন্টিনা দলকে আসলে হারানোর মতো দল ওয়ার্ল্ড ফুটবলে মানে খুব এককভাবে কারো এগিয়ে আছে। দর্শক মনে হতে পারে এমিলি ভাই আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু যেটা আমাদের পরিসংখ্যান বলছে আর্জেন্টিনা আসলে এখন আনবিটেবল। তো দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করছি দারুণ একটি ভোরের জন্য। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার HTMS স্পোর্টস ক্যাফে থেকে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।